কালকে নামাজ পড়ার মানুষের কিন্তু আমাদের দেশে অভাব নেই। আজকে না, কালকে থেকে শুরু করব, কালকে পড়ব। কিন্তু সেই কালকে 40 বছর হয়ে গেছে, এখন আর সেই কালকে এখন পর্যন্ত আসে নাই। তো এই কালকের জন্য ওয়েট করবেন না। নামাজে শয়তানের সাথে আপনি বিট করবেন যে আমি আজকে শয়তানের সাথে বিট করব। ও আমার সাথে পারবে না, কোনোভাবেই পারবে না। আমি পড়বো নামাজ, আজান দিছে, আমি যেখানে থাকি যে অবস্থায় থাকি লাফ দিয়ে উঠে আমি নামাজে দাঁড়ায় যাবো উজু করে। এই তো একটু পরে পড়ি, আচ্ছা একটু পরেই উঠি, সময় আছে, ওয়াক্ত আছে। এই মনের ভিতরে আপনি শয়তানকে জাগা করে দিচ্ছেন। নামাজ যদি আপনি ওয়াক্ত মতো জামাতের সাথে পড়েন, আল্লাহ তাআলা খুশি হয়। আর আপনি যদি নামাজ ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে মানে কোনো রকম দৌড়ায় যায় পড়ছেন, আল্লাহ আপনাকে ক্ষমা করলো মাত্র। তা আমি পড়বই কষ্ট করে, তাহলে আমি কেন একটু দেরি করে পড়বো, কেন অলসতা করব? আমি আজান দিছে, আমি যেখানেই থাকি যে অবস্থায় থাকি দৌড়ে আইসা আমি 5 মিনিটের ভিতরে 10 মিনিটের ভিতরে উজু করে নামাজটা শেষ করব। বাংলাদেশের বেশিরভাগ মুসলমান বা বেশিরভাগ বয়স্ক মানুষগুলো না নামাজ পড়ে, বলে বয়স হয়েছে নামাজ পড়তে হবে, কবরে যেতে হবে। তাহলে আল্লাহ কোরআনে কি বলছে? আপনার যে যৌবনের সময়, যে আপনার বয়সকালের যে আমলটা, সেটা আল্লাহর কাছে পছন্দের। সেই সময় আপনি কি করছেন এটার হিসাব বেশি নেবে। বৃদ্ধ বয়সে যদি আপনি সারা জীবন আমল করেও থাকেন, আর বৃদ্ধ বয়সে আপনি ধরেন করতে পারেন নাই কোনো সমস্যার কারণে, আপনি পড়তে পারেন নাই, আল্লাহ তাআলা কিন্তু আপনাকে মাফ করে দিবে সেই শিশু বয়সের মতো। তাহলে আপনার হিসাবই তো হচ্ছে আপনার যৌবন বয়সটা। আমি এরকমও মানুষ দেখছি যে বউ দাড়ি রাখতে দেয় না, বলে তোমার এখনো দাড়ি রাখলে বুড়া বুড়া লাগবে, দাড়ি পেকে গেছে, তুমি দাড়ি রাখবা একটু বয়স হোক, তারপরে নামাজ পড়বা, দাড়ি রাখবা, বাচ্চারা একটু বড় হোক, বিয়ে শাদী করাই। কিন্তু হঠাৎ করে স্ট্রোক করে মারা গেল, সে দাড়ি ছাড়াই লোকটা কবরে দিয়ে নিয়ে আসলো। কিন্তু আপনার বউকে এখন আপনার কবরে হিসাব দিচ্ছে, সে কিন্তু আবার একটা বিয়ে শাদীও করে ফেলছে ছোট ছোট বাচ্চা নিয়েই। তাহলে কারো হিসাব কেউ দিবে না। আপনার এখন শুরু, এখন সময়, এখনই আপনি নামাজ পড়েন, আল্লাহর দিকে ফিরে আসেন। আপনার যখন দেখবেন ভালো কথা ভালো লাগছে না, নামাজের কথা আপনার ভালো লাগে না, অসহ্য লাগে, তখন বুঝবেন যে আপনার পুরো ভিতরটা আপনার শয়তান আপনাকে বশ করে রাখছে। আর যখন দেখবেন আপনার ভিতরে ফিল হয় যে হ্যাঁ, আমার নামাজ পড়া দরকার, পড়তে হবে, আল্লাহর কাছে যেতে হবে, জবাব দিতে হবে, তখন ভাববেন না আপনার ইমানটা মরতে মরতেও একটু তাজা আছে। আপনি চেষ্টা করলেই তাকে একদম ভালো রাখতে পারেন, আপনি চেষ্টা করেন না তাই ভালো রাখতে পারেন না। নিজের সাথে যুদ্ধ করা সবচাইতে কঠিন। আপনি পরের সাথে যুদ্ধ করে আনন্দ পাবেন জিতলে, কিন্তু নিজের সাথে যুদ্ধ করে আপনি বুঝতেই পারবেন না যে আপনি নিজের সাথে যুদ্ধ করতেছেন। এতে হারবেন না জিতবেন একটা রিস্ক থেকে যায়। এখনো সময় আছে, আপনার নিঃশ্বাস চলতেছে, আপনার সময় আছে। আল্লাহর দিকে ফিরে আসেন। কেউ আপনার আপন না, সন্তান সন্ততি কেউ না, একমাত্র আপনার সৃষ্টিকর্তাই আপন।